আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমাদের ভুলের কারণে যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পেছনে মূলত দুটি কারণ দায়ী। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেটর অপশনটি চালু না থাকা। দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের দুর্বল পাসওয়ার্ড এবং অনেক দিন যাবৎ ওই পাসওয়ার্ডটি পরিবর্তন না করা অথবা আপডেট না করা। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা, আর আজকের এই সম্পূর্ণ ভিডিও রয়েছে আমি শফিক। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করতে হয়। তো বন্ধুরা, মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন করার জন্য আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি অন করে দিবেন। ফেসবুক অ্যাপটি অন করে দেওয়ার পর এখানে যে উপরে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছেন, এই 3 লাইন অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে স্ক্রল করে নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন রয়েছে। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এ সিকিউরিটি মেথড। এখানে দুইটি উপায়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করে দিতে পারেন। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে, আর একটা হচ্ছে টেক্সট মেসেজের মাধ্যমে। তো অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে ফেসবুকে সিকিউরিটি সিস্টেমটি চালু করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো এরপর সেখান থেকে যে কোড নাম্বারটি রয়েছে এই কোড নাম্বারটি দিয়ে ওই অ্যাপটাকে অ্যাক্টিভ করতে হবে। তো সেটার চাইতে এখানে নিচে যে টেক্সট মেসেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সহজ। এটা যদি আপনি টেক্সট মেসেজের মাধ্যমে যদি আপনার মোবাইলে আপনি সিকিউরিটি অ্যালার্ট পেতে চান তাহলে আপনি কিন্তু এই টেক্সট মেসেজ অপশনটি চালু করে দিতে পারেন। তো এর জন্য এখানে যে টেক্সট মেসেজ অপশনটি রয়েছে এখানে আপনি চেক করে দেবেন। তারপর এখানে নিচে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুকে যে নাম্বারটি দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি এখানে চলে আসবে। আপনি যদি ওই ফোন নাম্বারটি ব্যবহার না করেন তাহলে এখানে নিচে যে অ্যাড ফোন নাম্বার অপশনটি রয়েছে এই অ্যাড ফোন নাম্বার অপশনের উপর ক্লিক করে আপনি নতুন একটি ফোন নাম্বার এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এখানে আমি যেহেতু আমার এই মোবাইলে টেক্সট মেসেজটা পেতে চাচ্ছি সেহেতু আমি এখানে এই ফোন নাম্বারটি অ্যাড করে দিব। তো এর জন্য এখানে মোবাইলে যে মোবাইল নাম্বার এখানে চাওয়া হবে, এখানে জাস্ট আপনার যে নাম্বার আপনি টেক্সট মেসেজটি পেতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে নাম্বারটি দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশনটি রয়েছে এই কনফার্ম অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে। 6 ডিজিটের একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে। সেই কোড নাম্বারটি আসার পর সেই কোড নাম্বারটি ওখান থেকে নিয়ে এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন। তো এরপর এখানে কোড নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ডান অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিন্তু অন হয়ে গেছে। অর্থাৎ আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো মোবাইল থেকে লগ ইন করার চেষ্টা করা হয়, যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তারপরে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে আসবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে। তো এরপর এখানে যদি আপনি কোনো কারণে আপনার ফোন নাম্বারটি হারিয়ে ফেলেন বা আপনি ব্যবহার না করেন তাহলে এখানে রিকভারি কোড নাম্বার নামে একটি অপশন রয়েছে। এই রিকভারি কোড নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি মোট 10টি কোড নাম্বার পেয়ে যাবেন। এই 10টি কোড নাম্বার কিন্তু আপনি মোবাইলে সেভ করে রাখতে পারেন। এখানে কপি কোড নাম্বার নামে একটি অপশন রয়েছে। এই কপি কোড নাম্বার অপশনের উপর যদি আপনি ক্লিক করে দেন এই কোড নাম্বারগুলো কপি হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইলে যে কোনো ফাইল বা ফোল্ডারে কিন্তু সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে যে কোড নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই কোড নাম্বারগুলো আপনি যখন প্রতিবার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করার পর পুনরায় যখন লগ ইন করবেন তখন কিন্তু এই কোড নাম্বারটি একবারই ব্যবহার করতে পারবেন। তো এই 10টি কোড নাম্বারটি যখন আপনার ব্যবহার করা হয়ে যাবে এর ডান পাশে যে গেট নিউ কোড নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, এই গেট নিউ কোড নাম্বার অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আরও 10টি কোড নাম্বার
সিকিউরিটি কোড নাম্বার পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু পুনরায় আরও 10 বার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করার পর লগ ইন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই টু স্টেপ ভেরিফিকেশনটি কীভাবে অন করতে হয় সেই বিষয়টি জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।